আচ্ছা, সেট কন্টিনিউ করছি, এবং সেটের লাস্ট ক্লাস। কার কি সমস্যা একটু শুনে নিই আগে। কিসের 12? দীর্ঘর 12। কোনো ইঞ্জিনিয়ারিং কলেজে 80 জন ছাত্র, কম্পিউটার সায়েন্স 75 জন, ইনফরমেশন টেকনোলজি এবং 72 জন ইলেকট্রনিক্স এ পড়ার সুযোগ পায় যদি 60 জন ছাত্র প্রথম ও দ্বিতীয়, 50 জন ছাত্র দ্বিতীয় তৃতীয়, 40 জন প্রথম ও তৃতীয় এবং 30 জন তিনটি শাখাতেই পড়ার সুযোগ পেয়ে থাকে, তবে কলেজের ছাত্রদের জন্য কতগুলো আসন আছে? ধরে নাও কলেজে কেবল 3টি শাখায় আছে। আচ্ছা, 12 নম্বরটা, তাই তো? আচ্ছা, হ্যাঁ, তো এই যে 80, ইঞ্জিনিয়ারিংটাকে আই ধরেছে, কম্পিউটার, তারপরে না ইঞ্জিনিয়ারিং ধরার দরকার নাই তো, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি আর ইলেকট্রনিক্স, তিনটা ইঞ্জিনিয়ারিংয়ের 3টা ভাগ তো। হ্যাঁ, সিআই ধরলাম, ধরার পর আমাকে 3টেরই দিয়ে দিয়েছে, এনসি দিয়ে দিয়েছে, এনআই দিয়ে দিয়েছে, এবার এনইও দিয়ে দিয়েছে, তাই তো? এবার আমরা প্রত্যেকটা দুটো দুটো করে সেটাও দিয়ে দিয়েছে, ঠিক আছে, ওগুলোও লিখে দেবো, তাই তো? বুঝতে পারছি নিশ্চয়ই। আর 3টেও দেওয়া আছে, সেটাও লিখে দেবো, 30 জন। এবার তারপরে ইউনিয়ন সি, ইউনিয়ন কি বলেছে ওটাকে, আই, এটার মানটা বের করবো, তাহলেই তো হয়ে গেল। মানে 3টায় যোগ, 3টায় বিয়োগ, আর একটা লাস্ট এটা যোগ। না না, মানে কলেজে তো বলছে 3 ধরনের ছাত্রই আছে, এই কথা কেন বলছি আমরা? 12 নম্বরটা পর, যারা যারা লেট করে আসলে 12 তাদের পর। দীর্ঘর 12, দীর্ঘর 12, দীর্ঘর 12 পর পর পর, দীর্ঘর 12 পর। তাহলে পাতি কথা হচ্ছে আমরা সি ধরে নিয়েছি কম্পিউটার সায়েন্স, ই ধরে দিয়েছি কি একটা কি আছে ইলেকট্রনিক্স, আর আই ধরে নিয়েছি ইনফরমেশন। তাহলে এই যে নাম্বার অফ এলিমেন্টস সি ইউনিয়ন ই ইউনিয়ন আই, এটাই তো হচ্ছে গিয়ে মোট ছাত্র সংখ্যা, যারা পর চান্স পেয়েছে, অথবা এটা চান্স পেয়েছে, সবগুলো নিয়েই তো আমার কাছে হচ্ছে গিয়ে মোট ছাত্র সংখ্যা, তাই না? তাহলে এটার সূত্র তো আমার জানাই আছে, এনসি, এনই, এনআই। এবার দুটো দুটো করে ইন্টারসেকশন করবো, এন সি ইন্টারসেকশন আই মাইনাস এন ই ইন্টারসেকশন আই মাইনাস এন সি ইন্টারসেকশন ই, আর লাস্টে প্লাস দিয়ে এন সি ইন্টারসেকশন ই ইন্টারসেকশন আই। বা সবগুলোর মান দেওয়া আছে, বসিয়ে দেবো, অ্যান্সার চলে আসবে। এই তো অঙ্ক, সবগুলোর একটা A to Z মান দেওয়া আছে, ঠিক আছে? আচ্ছা, তো যাই হোক, এই নাম্বারটা, এটা অঙ্ক খুব সহজ ছিল। 13 না 14 নম্বর? কত নম্বর? 14। কী আছে? কোনো কোম্পানিতে এতজন ব্যবহারকারীর কোনো ধরনের সামগ্রী তথ্য অনুসন্ধান করে, দেখা গেল যে এতজন এ, এতজন বি, এতজন সি উভয়ই 3 জন পর্যন্ত করে প্রমাণ করে যত ফল সঠিক নয়। হ্যাঁ, ওই তো আমরা যেটা করেছিলাম। হ্যাঁ, বল। 14 নম্বরটাতে পাতি, ওই যে আমাদের ওই যে পানিশমেন্ট দেওয়া হলো না, কি বলেছিল না, জরিমানা করা হলো। হ্যাঁ হ্যাঁ, ওইটাই তো, ওটা তো ছবি আঁকলে বুঝলাম মানে ভুল আছে, প্রমাণটা কী করে করবো? ঠিক আছে, ছবি ওইটুকুটা যদি বুঝে গেছি, ওইটাকে ম্যানেজ দেখানো যায়। ঠিক আছে, দুটো পদ্ধতি আছে, কি বলছি। আচ্ছা বল আমাকে। ঠিক আছে, 14টাই বলি না আগে, দেখ 14টা কী আছে, দেখ 300টা প্রোডাক্টের করা হয়েছে, তথ্যানুসন্ধান করা হয়েছে, ভালো কথা। আর তার মধ্যে এই যে এ, বি, আর এখানে আছে সি, ঠিক আছে? এইবার ধরে নাও যে প্রত্যেকে ব্যবহার করে অন্তত এক ধরনের, হ্যাঁ, তার মানে এর বাইরে কিন্তু কেউ নাই, মানে এই যে এইটার বাইরে এখানে কেউ নাই, এগুলোতে কেউ নাই। কেন বলেছে? কেউ, সবাই কিছু না কিছু একটা ব্যবহার করছেই, ঠিক আছে, ওই জন্য কেউ নাই। লাস্টে বলে দিয়েছে না, যদি না বলতে তাহলে কিন্তু এখানেও থাকতো। যাই হোক, এবার বলে দিয়েছে যে এই সামগ্রী ব্যবহার করছে কতজন? 51 জন, না দেখা গেলো 226 জন এই সামগ্রী, ঠিক আছে? তো পাতি কথা আমরা যখন রাফে করছি, মানে এমনি বোঝার জন্য যে কী প্রবলেমটা আছে, সব থেকে এখানে শুরু করব। এটা কত আছে বল আমাকে? 9, ঠিক আছে। এ আর বি কত আছে? এটা এ, এটা বি, এটা সি। এ আর বি কতজন আছে? 21, তাহলে হ্যাঁ, এ আর বি 21 আছে, তাহলে ওখানে 12 হবে। আচ্ছা, এ আর সি 54, তাহলে এখানে 45। আচ্ছা, এবার বি আর সি 39, তাহলে এখানে 30। এত ঠিক আছে, নো প্রবলেম। আচ্ছা, টোটাল এ কতজন আছে?
226, তাহলে 12 আর 9 21, 21 আর 45 হচ্ছে গিয়ে 66, 66 226, তাহলে এখানে 160। ডান, ঠিক আছে, বুঝতে পারছিস না? আচ্ছা, বি বি কটা আছে? 51, 30 আর 9 39, 12 51, ঠিক আছে, এখানে 0, অসুবিধা নেই, চলবে। আচ্ছা, এটা তারপর লাস্টটা সি কত আছে? সি 54, আচ্ছা, 30 45 75, 75 নয় 84, মানে এখানে -30 আসছে, মানে এইখানে এটা গন্ডগোল আসছে। ওগুলো নিয়ে কিছু করতে পারছি না কিন্তু, ঠিক আছে। এবার অঙ্কটা দুভাবে দেখানো যায়। একটা হচ্ছে গিয়ে আমি এন এ ইউনিয়ন বি ইউনিয়ন সি বের করছি, ঠিক আছে। এটা সূত্রটা কী আছে, যেটা সূত্র একটু আগে অ্যাপ্লাই করলাম, এন এ এন বি এন সি করে যেটা সূত্র আছে আমাদের। তো এই যে এবার এটা আসা উচিত কত? 300 আসা উচিত, কেন এই যে টোটাল তো এখানে 300 জন আছে, এটা আসা উচিত 300। এই সূত্রটা অ্যাপ্লাই করার পর যোগ বিয়োগ করে দেখবো 300 আসছে না, এভাবে করলেও হবে। এবার আমি জেনে গেছি কোথায় মাইনাসটা আসছে, এখানে, তাহলে শুধু এই পদটা বের করে দেখিয়ে যে মাইনাস আসছে, তাহলে বলবো যে প্রবলেম আছে কিছু, বুঝতে পারছি তো। শুধু শুধু সিটা কী করে বের করবো এটা বুঝতে হবে। শুধু সে বের করার জন্য প্রথমে এনসি নিলাম পুরোটাকে, মানে পুরো সিটাকে নিলাম, মাইনাস করে দিলাম, কি করলাম, এই যে এইটুকুটাকে মাইনাস করছি প্রথমে, এইটুকুটা মানে এ ইন্টারসেকশন সি। তারপরে আবার এখান থেকে আমি এইটাকে সাবট্রাক্ট করছি, মানে বি ইন্টারসেকশন সি। কিন্তু এই যে এইটুকু জায়গাটা কবার চলে এসছে, কবার বিয়োগ করে দিয়েছি? দুবার, তাহলে একবার যোগ করে দেবো, তাই তো না? হ্যাঁ, একবার যোগ করে দিতে, মানে ওটা বাদ দিতে হবে আমাকে, তাহলে একবার যোগ করে দেবো, ব্যাস। যোগ করার পর, আচ্ছা, এটা কত বলতে, এনসি কত আছে বললি? 200 না, 200 না, কত আছে? 54 না কত? 54, আচ্ছা। আর মাইনাস এ ইন্টারসেকশন সি হচ্ছে গিয়ে 54, ওটাও 54, ঠিক আছে। আর তারপরে আর ওটা হচ্ছে গিয়ে 39 বিনেশন সি, আর এ ইন্টারসেকশন বিনেশন এটা হচ্ছে 9। এই যে 54 কেটে -30, মানে এই যে কেউ শুধু এই পার্টটুকুটা করে আর বলে যে কোনো সংখ্যা নেগেটিভ আসতে পারে না, শুধু এটা মান, তাহলেই হয়ে গেল, হন্তপট সমান হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এইটা আমি কার মান বের করলাম? এটা আমি বের করলাম শুধু সি আছে, মানে সি আছে, এও নেই বিও নেই, এটা হচ্ছে এটার মান, ঠিক আছে। সি আছে এবং এ নেই এবং বি নেই, তার মানটা বের করলাম। তার মানটা বের করে দেখালাম, যেটা আমার নেগেটিভ চলে আসছে, যেটা হতে পারে না, তার মানে ওই যেটা দেওয়া আছে ভুল আছে কিছু না কিছু। ডান, কেউ ওইভাবেও করতে পারে, কেউ ওইভাবেও করতে পারে, আশা করি বুঝতে পেরেছি, ঠিক আছে। 15 তাহলে আর বললাম না, ঠিক আছে। 16 নাকি? 16 হয়ে গেছে বলছে, আবার দেখিনি 16 কী আছে, কেন তোর এটা হয়ে গেছিলো? আচ্ছা, দেখি কী আছে। কোনো শহরে 3টি দৈনিক সংবাদপত্র প্রকাশিত হয়, ওই শহরে এত পত্রিকা এত পত্রিকা এত পত্রিকা, এক্স ও ওয়াই দেওয়া আছে, ওয়াই ও জেড দেওয়া আছে, এক্স ও জেড দেওয়া আছে। 12% লোক 3 হতে কোনো, ও আচ্ছা, 12% বলছে, কোনোটাই পরে না কিন্তু, লক্ষ্য করেছিস তো? না, পরে করে দিয়েছিস, পরে না করেছিস তো, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, 12% বলেছে কোনো পত্রিকা পড়ে না তো, আচ্ছা, ঠিক আছে। যদি শহরের মোট লোক সংখ্যা এতজন হয়, তবে শহরের কত লোক 3টি পত্রিকায় পড়ে তা নির্ণয় করো, ঠিক আছে। বলি কি হয়েছে, 1000 জন আছে, ঠিক আছে। তার মধ্যে কতজন বলেছে কোনো 3টে পত্রিকার মধ্যে কোনো পত্রিকায় পড়ে না, বল আমাকে। 12%, তাহলে কত লোক পড়ছে না পত্রিকাটা বের করি, ঠিক আছে। আচ্ছা, 12 জন পড়ছে না, মানে 100 জনের মধ্যে 12 জন পড়ছে না, তার মানে 88 জন পড়ছে, ঠিক আছে। তার মানে পাতি কথা হচ্ছে, আমি ওই যে 10,000 না কত আছে, 10,000 আছে না কত আছে, 1 লাখ আছে, 10 লক্ষ আছে, ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে 10 লক্ষ আছে, ঠিক আছে। তাহলে এই যে আমি কি করবো, প্রথমে 12%টা বের করবো, তারপরে বিয়োগ করব, সেটা না করে আমি ডাইরেক্ট করে দিলাম 88% লোক পড়ছে, ঠিক আছে। তাহলে এই যে শূন্য আর এই যে শূন্য কেটে গেল, কেটে গিয়ে 88, 4টা শূন্য, মানে 88,000 লোক এমন আছে যারা হয় একটা পড়ছে, না হয় 2টা পড়ছে, না কিছু না কিছু পড়ছেই, ভালো কথা বলেছো, কিছু না কিছু পড়ছেই, এমন লোক সংখ্যা হচ্ছে 88,000 জন, ঠিক আছে। আচ্ছা, তো আমি বলতে পারি যে এন, আমি যদি প্রথমটাকে মানে এক্স পত্রিকা পড়ছে সেটাকে এ ধরলাম, ওয়াই পত্রিকা পড়ছে সেটাকে বি আর সি, তাহলে এন এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, তার সূত্রটা কী আছে আমার কাছে, এন এ এন বি এন সি করে সবগুলো লিখে দিলাম, ঠিক আছে। বিয়োগ টিয়োগ করে সব লিখে দিলাম, মাইনাস হবে এটা। লেখার পর এই মানটা তো আমি জানি কত, 88,000, ঠিক আছে। আচ্ছা, এবার এইখানে প্রবলেমটা হচ্ছে যে এন এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, এই যে মানটা, এটা জানা ছিল না আমার, ঠিক আছে।
এই মানটাই আমি জানি না এখনও পর্যন্ত, বাকি সবগুলো পার্সেন্টে জানি, কিন্তু সবগুলোকে পার্সেন্ট থেকে আগে সংখ্যায় নিয়ে আসতে হবে, নিয়ে এসে সূত্রতে বসাতে হবে, তারপরে এই মানটা পাবো। তোর মনে হয় ভুল আছে। ও তুই পার্সেন্টেজ করেছিস তো 22% তোর লোক পড়ছে, তো 22% মানে তো 22,000ই হবে ওই 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 সংখ্যাটার 22। তো আমাকে দেখিয়ে নে একবার, তাও বল, তুই বল। হুম, হ্যাঁ হ্যাঁ একদম, ওই তো এই মানটা, হ্যাঁ এন বিনাশীন, একদম ঠিক আছে, একদম ঠিক আছে। তারপর বল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এই ফর্মে তো তোর সবগুলো মান আছে, শুধু এই মানটা নাই, তাহলে বসিয়ে দে, ওখান থেকে মানটা বেরিয়ে যাবে, সাথে কথা, ঠিক আছে। তো দেখা আমাকে একবার, শোন 18 নাম্বারটাই, 18 নাম্বারটা 18 নাম্বারটা আমরা অলরেডি ওই ধরনের একটা প্রশ্ন আগের দিন করিয়ে বলে দিলাম যে কী করে বের করতে হয়। আমি আরেকবার তাও বলে দিচ্ছি কি করতে হবে অ্যাকচুয়ালি। আমাকে কোশ্চেনটাতে সব দেওয়া আছে, ঠিক আছে, শুধু একটা জিনিসই দেওয়া নাই, এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, তাই তো? এই দেখ সবাই দেখ, এই যে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, সেটা হচ্ছে দলের মোট লোক সংখ্যা, ঠিক আছে। তার মানটার জন্য আমাকে সূত্র যেটা আছে এন এ এন বি এন সি করে অ্যাপ্লাই করে দিলাম, করার পর যোগ বিয়োগ সব করে দিলাম, একটার মান দেওয়া নাই, সেটা কোনটা? এন এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। আচ্ছা, যোগ বিয়োগ করে কত আসে একটু বলতে হবে আমাকে, নাহলে অঙ্কটা তো আবার করতে পারছি না। কত আসবে যোগ বিয়োগ করে অ্যাকচুয়ালি? কই প্রথমটা কত আছে কনফার্ম? দেখে নিচ্ছি আরেকবার, কই 18 নম্বরটা 90 আসবে। আচ্ছা ঠিক আছে, যোগ বিয়োগ করার পর 90, আর এই মানটা আমি জানি না, ঠিক আছে। এবার আমাকে চেয়েছে দলের বৃহত্তম সংখ্যা, ক্ষুদ্রতম সংখ্যা, ঠিক আছে। তো দলের সব থেকে ক্ষুদ্রতম সংখ্যা কত হবে? এটার মান যখন ক্ষুদ্রতম হবে তখন দলের মানটাও ক্ষুদ্রতম হবে, তাহলে এটার সব থেকে ক্ষুদ্রতম মান কত? 90। তাহলে 90 + 0 মানে 90 হচ্ছে গিয়ে ক্ষুদ্রতম দলের সংখ্যা। বৃহত্তম সংখ্যাটা কী হবে? আমি কী বলেছিলাম? এটার বৃহত্তম মান কী হবে? এন এ ইন্টারসেকশন বি, তারপরে এন বি ইন্টারসেকশন সি, তারপরে এন এ ইন্টারসেকশন সি। এই তিনটার মধ্যে যেটা সব থেকে ক্ষুদ্রতম, এই তিনটার মধ্যে সেটাই হচ্ছে গিয়ে এর বৃহত্তম মান। আগের দিন বুঝিয়েছিলাম কিন্তু কনসেপ্টটা কেন হয়েছিল, আমি আবার রিপিট করছি না আজকে, ঠিক আছে। তাহলে এই তিনটে সব থেকে ছোটো কে আছে? 17। তাহলে এর ম্যাক্সিমাম মান 17 হতে পারে, 17 ছাড়া কিছু হতে পারে না। তাহলে এর যেটা বৃহত্তম মান যদি 17 হয়, তাহলে এটার বৃহত্তম মান কত? 90 + 17 মানে আলটিমেটলি 107। তাহলে দেখ অ্যান্সার আছে কিনা? 90 107 আছে। ডান, বুঝতে পেরেছি। আগে কিন্তু বলে দিয়েছিলাম এই ধরনের একটা অঙ্ক। কেন? ওটাই তো বলছি, কেন ধরছিস তুই? কেন আসবে ওগুলো? আসবে না তো, বুঝতে পারলাম কি ব্যাপারটা, ঠিক আছে। তোকে দেখ, আমার কথাটা বুঝতে পারলি কিনা দেখ, ওই প্রথমে এগুলো করার দরকার নেই। এটার মান বের করলি, এটার মানের সঙ্গে এইটা প্লাস এটার মান জানা নাই, বৃহত্তম ক্ষুদ্রতম চেয়েছে, এইটার মান ক্ষুদ্রতম হলে এর মানটা ক্ষুদ্রতম হবে, এটার মান বৃহত্তম হলে এটার মান বৃহত্তম হবে। তো এর ক্ষুদ্রতম মান হচ্ছে গিয়ে 0, 0 থেকে তো ছোটো হতেই পারে না, জীবনেও না। 90 + 0 মানে এটা হয়ে গেলো ক্ষুদ্রতম মান। আর এর বৃহত্তম মানটা আমি আগের দিন কনসেপচুয়ালি বুঝিয়েছিলাম যে এই দিনটার মধ্যে সব থেকে যেটা ছোট সেটাই হতে পারে, ঠিক আছে। এর সব থেকে বৃহত্তম মানটা, ব্যাস এর বৃহত্তম মানটা বের করে নিলাম, ব্যাস দুটোকে যোগ করে দিলাম, দ্যাটস ইট, ডান। হ্যাঁ 21, আচ্ছা 20, আচ্ছা ঠিক আছে 20 বলছে, 20 হয়নি, ঠিক আছে দেয়নি বলছো, ঠিক আছে 20 দেয়নি, তাও বলছি 20 হয়নি, দেখে নিচ্ছি কী আছে দেখি না। ও এটা দারুণ অঙ্ক, কিন্তু পরীক্ষায় আসবে না। আমার খুবই ফেভারিট অঙ্ক এটা, সত্যি বলছি, খুব দারুণ অঙ্ক এটা, কিন্তু পরীক্ষায় আসবে না। ফালতু করে 4 জনে ঢুকবে, 4 জন ঢুকবে না মাথায়, ঠিক আছে, কিন্তু এই জন্য দেয়নি আমি। 4 জনে ঢুকবে, 4 জন মাথায় ঢুকবে না, এই জন্য দেয়নি। বোঝাতে গেলে আমাকে, এই অঙ্কটা বোঝাতে গেলে এখন মিনিমাম 15 মিনিট সময় দিতে হবে, ঠিক আছে। আর তাও ঢুকবে কি ঢুকবে না সবারই সন্দেহ আছে, অনেকক্ষণ সময় দিতে হবে আমাকে। থাক 21 নাম্বারটা সরে হয়েছিল, কি হয়েছিল? কোনটা? কোনো সমাধান দেওয়া থাকবে না এটার? শূন্য? না এই তিনটা দেওয়া আছে তো, না থাকলে তো কোনো অঙ্ক তো আসবেই না, হয় নাকি? তো এই তিনটার মধ্যে সব থেকে যেটা ছোট ছিল ওটাই হচ্ছে সব থেকে বড় মান। ওই সব থেকে ছোট 9 ছিল নিশ্চয়ই ওই তিনটার মধ্যে। হ্যাঁ ধরেছি কোথায় আমি? 9, ওই তিনটার মধ্যে সব থেকে ছোটো মানটা 9 ছিল। হ্যাঁ, না হলে আমি ধরবো, আমার এত ক্ষমতা আছে ধরে নেওয়ার। হ্যাঁ আমি ধরতে, না আমি ধরলে হবে? আমাকে প্রমাণ করতে হবে এমনি এমনি।
আচ্ছা যাই হোক 21 নাম্বারটা রেকর্ডিং চলছে তো? আচ্ছা 21। আচ্ছা এই অঙ্কগুলো হয়েছিল দীর্ঘ 10-এরগুলো সবগুলো? আচ্ছা ঠিক আছে 21 নাম্বারটা বলি আগে, ঠিক আছে, তারপর দেখছি এদিকে কী 21 দেখি। একটি সভায় 100 জন লোকের মধ্যে 29 জন ভারতীয় মহিলা এবং 23 জন ভারতীয় পুরুষ। ভালো কথা, 100 সবার মধ্যে, আচ্ছা বাকিটা তাহলে বিদেশি আছে, ঠিক আছে। 29, 23 এই ভারতীয়দের মধ্যে 4 জন ডাক্তার এবং 4 জন 24 জন হয় পুরুষ নয়তো ডাক্তার। আচ্ছা এই যে 4 জন যে ডাক্তার সেটা মহিলা পুরুষ দুটোই হতে পারে, তাই তো? আচ্ছা আর 24 জন বলেছে পুরুষ নয়তো ডাক্তার, তার মানে পুরুষ আর ডাক্তারের এটা হচ্ছে কি আমার কাছে ইউনিয়নটা আর কি, ঠিক আছে। সবাই কোনো বিদেশি ডাক্তার নেই। সভায় কতজন বিদেশি ছিলেন? সভায় মহিলা ডাক্তারের সংখ্যাই বা কত ছিল? ভালো কোশ্চেন, বোঝাচ্ছি আমি, ঠিক আছে। যাদের দেওয়া আছে সেগুলো লিখতে হবে আগে আমাকে, ঠিক আছে। তো একটা সভা আছে, পাতি কথা, এই হচ্ছে সভা। টোটাল লোক সংখ্যা কত এখানে? 100 জন, তাই তো? তো তার মধ্যে 3 ধরনের লোক আছে এখানে, ভারতীয় পুরুষ, ভারতীয় মহিলা আর বিদেশি, ঠিক আছে। আপাতত ধরছি, দেখি হবে হচ্ছে কিনা। তাহলে ভারতীয় পুরুষকে আমি ধরলাম মেল, এটাকে ধরলাম ফিমেল, আর এটা ফরেনার বিদেশি কী লিখবো? আচ্ছা ফরেনার তো আবার এফ হয়ে যাচ্ছে। আচ্ছা এটাকে এক কাজ করছি, এটাকে উমেন করে দিচ্ছি, ঠিক আছে, মেন উমেন, আর এইটাকে করে দিলাম ফরেনারের জন্য এফ, ঠিক আছে। আচ্ছা এবার আমার সমস্যাটা হয়ে যাচ্ছে, ডাক্তার আবার দিয়ে দিয়েছে যে, ডাক্তারের গন্ডগোলটা করে দিয়েছে। আচ্ছা কি কি বলেছে দেখি তাহলে। এমটা কত বলেছে আমাকে বলতো? 29। ডাব্লিউটা কত বলেছে? 23, ঠিক আছে। 29 জন ভারতীয় মহিলা, 23 জন ভারতীয় পুরুষ, ঠিক আছে। এইটা 23, এইটা 29, ঠিক আছে। 4 জন ডাক্তার, তো ঠিক আছে, ডাক্তারটাকে আপাতত এনডি বলি, ঠিক আছে। তো এনডিটা কতজন আছে? 4 জন, ঠিক আছে। আর এন তারপরে কি বলেছে? 24 জন পুরুষ নয়তো ডাক্তার, মানে পুরুষ অথবা ডাক্তার, এটাই কথা বলতে চাইছে। তাহলে পুরুষ অথবা ডাক্তার মানে ডি ইউনিয়ন এম, তাই তো? তার মানটা কত আছে? 24, ঠিক আছে। তার মানে পাতি কথা হচ্ছে আমাকে বের করতে বলেছে। আচ্ছা ঠিক আছে, টোটাল এন ইউ মানে আমার কাছে এখানে সার্বিক সেটে কতগুলো লোক আছে? 100টা, ঠিক আছে। আচ্ছা সবাই কোনো বিদেশি ডাক্তার নেই, ঠিক আছে। সবাই কতজন বিদেশি আছে? সবাই মহিলা ডাক্তারের সংখ্যাই বা কত ছিল? আচ্ছা এখানে যা বুঝতে পারছি 4টা আসবে, ছবিটা 4টার হবে। ওই যে ডাক্তারটা ঢুকলো, বুঝতে পারছি, হ্যাঁ। আচ্ছা 4টার ছবি আঁকেনি কোনো দিন, প্রয়োজনই পড়েনি, প্রথমবার 4টা অঙ্ক করছি হয়তো আমিও। এই তো ভাবছি, বুদ্ধি করে করতে হবে তো, যেন সবগুলোর পার্ট থাকে। তা বেশি বড় করে দিলাম না, ঠিক আছে, আঁকছি আমি আঁকছি। একটু ভুল হলো, মেন উমেন ডক্টর ফরেনার। আচ্ছা
হ্যাঁ স্যার চারটা বার করতে হবে স্যার, তো যেটা বিদেশি আছে ওটা বাদ দিয়ে তিনটা বার করতে হবে, যেটি হবে তার থেকে মাইনাস করতে হবে স্যার, তো বাদ হয়ে যাবে। বিদেশি আছে, বিদেশিতে বাদ দিতে হবে স্যার, তো তিনটা ডাক্তার। ও বলছে যে 23 জন যদি মেল থাকে আর 29 জন যদি ভারতীয় থাকে, টোটাল তাহলে ভারতীয় হচ্ছে কি আমার কাছে, আচ্ছা বিদেশি তো এমনি বেরিয়ে যাচ্ছে 29, 30, 52, তাহলে বিদেশে 48 জন। হ্যাঁ, তাহলে এটা করার দরকারই নাই কোনো আমার কাছে। ঠিক ঠিক ঠিক, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তিনটাতেই হয়ে যাবে, ঠিকই বলেছো। 29, 23, 52, 100 জন টোটাল আছে, তার মধ্যে 48 জন কি আছে তাহলে? বিদেশি ফরেনার আছে। আর অ্যান্সার আছে তো? আছে আছে, অ্যান্সার আছে, ঠিক আছে। 21টা দীর্ঘর 21 হচ্ছে গিয়ে কই দেখতে পাচ্ছি না তো আমি। ও কই কই, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে 48, হ্যাঁ ওটা বেরিয়ে গেল, তাহলে ওটা বাদ, ওই হিসাব থেকে বাদ ফরেনার। তাহলে এখন আমাদের কাছে মেল, উমেন আর ডক্টর, ব্যাস, চারটা করার দরকার নেই, ঠিক আছে। মেন, উমেন আর ডক্টর, তার মধ্যে মেন হচ্ছে গিয়ে 23, উমেন হচ্ছে গিয়ে 29, এন ডি, আচ্ছা এন ডিটা হচ্ছে গিয়ে 4, এন ডি, আচ্ছা তাহলে এই ক্ষেত্রে আমার কাছে এখন 58টা, এটার পুরো ক্ষেত্রে আছে 58টা আছে, তাই তো? আচ্ছা, তো কি কি দেওয়া আছে? এম দেওয়া আছে, উমেন দেওয়া আছে, ডি দেওয়া আছে, কি 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 বের করতে বলছে অ্যাকচুয়ালি আমাকে এখানে? আরেকটা কোশ্চেনে কী আছে অ্যান্সার ওটা? সবাই মহিলা ডাক্তারের সংখ্যায় বা কত? ঠিক আছে, মহিলা ডাক্তার, তার মানে অ্যাকচুয়ালি আমি চাইছি কোন জায়গাটা? এইটুকুটা। ও ওটা মেল ডাক্তার হয়ে গেল, ঠিক ঠিক ঠিক। আমি চাইছি অ্যাকচুয়ালি এইটুকুটা, তাই না? তার মানে মহিলা ডাক্তার কতগুলো আছে সেটা বের করতে হবে। এই জায়গাটা পুরুষও আছে, আবার নেওয়া যাবে না, শুধু মহিলা ডাক্তার চাইছি আমি। তো ওইটা বের করার জন্য তার মানে আমি বলতে পারি যে এন ডি থাকবে, তারপরে উমেন থাকবে, কিন্তু মেল হবে না, এটা চাইছি। ঠিক আছে, দুটো বুঝতে পেরেছি। যেগুলো দেওয়া আছে আমাদের থেকে বের করতে হবে। 58 তো নাকি না, 58 না কত? হ্যাঁ 52, সরি 52, এবার ঠিক আছে, ঠিক আছে। এইবার এন ডি ইন্টারসেকশন এম, আচ্ছা দেখি যেগুলো দেওয়া আছে ওগুলো থেকে করতে পারছি কিনা। এন ডি, ঠিক আছে, এন ডিটা হচ্ছে কি পুরোটা, তার মধ্যে থেকে আমরা বিয়োগ করব। কি বিয়োগ করব? এন এম ইন্টারসেকশন ডি দেওয়া আছে কি সেটা? ঠিক আছে, আচ্ছা আমার কি কি লাগবে এখানে ভেবে দেখি একবার। এন ডি ইন্টারসেকশন এমটা লাগবে, এই যে এইটুকুটা বিয়োগ করছি পুরোটা থেকে, আর তার সাথে আবার এইটুকুটা বিয়োগ করব। এটা কত আছে? মাইনাস এন ডাব্লিউ ইন্টারসেকশন ডি, জানা নাই? ওরা জানা নাই তো? আচ্ছা, তার সাথে কি যোগ করব? এন এম ইন্টারসেকশন ডি ইন্টারসেকশন ডাব্লিউ। আচ্ছা এটার মানে কি? এটা হতে পারে কখনো? হতেই তো পারে না। এই যে আমি জায়গাটা রেখেছি, পুরুষ, মহিলা বা ডাক্তার, তিনটার কমন কিছু হতে পারে? পুরুষ আর মহিলার কমন কিছু হতে পারে? পুরুষ আর মহিলার মধ্যে কমন কিছু হতেই পারে না তো, বুঝতে পারছি ব্যাপারটা? পুরুষ আর মহিলার মধ্যে কমন গেছে, ঠিক আছে, ছবি তো এঁকেছি, ওটার মানটা তাহলে 0 হয়ে যাবে। পুরুষ আর মহিলার এইটা তাহলে 0, এটার কোনো অস্তিত্ব নাই এখানে। সবাই বুঝতে গেছি, এইটার কোনো অস্তিত্ব নাই এখানে, এটা হতেই পারে না, 0। এই পুরুষ আবার মহিলা আবার ডাক্তার, তিনটা হতে পারে একসাথে? এতক্ষণ বুঝতে পারলো, ঠিক আছে। আচ্ছা ওটার কোনো অস্তিত্ব নাই এখানে, ঠিক আছে, হ্যাঁ না ওটার এখন কথা ভাবছি না এখানে, ঠিক আছে, যাই হোক। তো ওইটা বাদ, ঠিক আছে, মানে ওটার মান 0ই হবে, নো ডাউট, ঠিক আছে। আচ্ছা তাহলে এম ইন্টারসেকশন ডাব্লিউ তো লিখে নিই কোথাও, ঠিক আছে, ডাব্লিউ ইন্টারসেকশন কি ডাক্তার থেকে? এই ডাক্তার তো 4টা, মেল তো 23টা, ডাক্তার থেকে বাদ দিলে হয়? আচ্ছা ঠিক না, উত্তর তো 1, হ্যাঁ 1 আসবে অ্যান্সার, ঠিক আছে। তো ঠিক আছে, এন ডি এর মান জানা আছে আমার কাছে 4। এবার দুর্ভাগ্যবশত এই মানটাও জানি না আর এই মানটাও জানি না। ইউনিয়ন আছে ওটা, ঠিক আছে। তো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, দেখবো এই যে দেখবো, সবাই দেখবো। এন ডি এন এম মাইনাস এন, ঠিক আছে। তো এখান থেকে এন, এটার মান দেওয়া আছে না আমার কাছে? কত আছে?
24 ইকুয়ালস টু এনডি কত, এনডি 4, এনএম কত 23, আর এটাই চাইছি আমরা 27, 24 থেকে 27 যাই, 24 থেকে এই 27 যাই বলছি, 27 থেকে 24 যাই 3, তার মানে এন ডি ইন্টারসেকশনে এম এর মানটাও পেয়ে গেলাম 3, আমার এটা 0 আসবে। উইমেন এবং ডাক্তারটা হুম 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 এটা তো পেয়ে গেছি 4 - 3, এই মানটা কত, কেন কেন হ্যাঁ লজিক দিতে হবে 4 - 3, এটার মান 0 কেন হবে, লজিক দিতে হবে। ভাব ভাব, এই যে উমেন এবং ডাক্তার মানে কি এই পুরোটা, তাই তো এই পুরোটার মধ্যে তো এটা বাদ এমনিতেও, ঠিক আছে, তার মানে এটাই হচ্ছে কি আমার কাছে কোথায় এমন একটা বের করতে বলেছো, ঠিক আছে থাম 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 থেমে যা, একটু থেমে যা। কাউকে ছায়া আছে, ছায়া ছায়া হুম 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 ছবিটাই ভুল হয়েছে আমাদের। কেন, মেন আর উমেনের মধ্যে কোনো তো মিল থাকতেই পারে না, কমন থাকবেই না, ওরা দুজন হচ্ছে গিয়ে ডিফারেন্ট, মানে আলাদা সেট, আর ডাক্তারের সেটটা হচ্ছে এইটা, ঠিক আছে, এটা মেন এটাও মেন, ছবিটাই ভুল হয়েছিল প্রথমে ভাবা উচিত ছিল এটা, ঠিক আছে, ব্যাস হয়ে গেছে। এবার অঙ্ক ডান, কেন ডান, কারণ আমি চাইছি কোনটুকুটা, শুধুমাত্র এইটুকুটা চাইছি, এই যে এতটুকুটা চাইছি আমি, তাই না, তো ওটা চাইতে গেলে আমরা কি করব, এনডি থেকে এটা শুধু বাদ দিব, তাহলেই তো হয়ে যাবে, ব্যাস হয়ে গেল, এটা মান তাহলে বের করে নিয়েছি, হয়ে গেল ডান, ঠিক আছে, বুঝতে পেরেছি সবাই, ছবিটাই ভুল ছিল, এই জন্য প্রবলেম হচ্ছিল, করে না। আচ্ছা দীর্ঘ 10 করো, তাই তো, দীর্ঘ 10-এর কোনটা, 10-এর 9 নম্বর। আচ্ছা কি আছে 9 নম্বর, এ মাইনাস সি ইন্টারসেকশন বি মাইনাস সি, প্রমাণ করতে হবে এ ইন্টারসেকশন বি মাইনাস সি। এ কী হলো রে, কথা বলছিস কেন, দীর্ঘ 9 বলছি আগে, 10-এর 9 কি, তাই ও বলছিল, ও আচ্ছা ঠিক আছে ধন্যবাদ। লেফট হ্যান্ড সাইড, আচ্ছা লেফট হ্যান্ড সাইড কী আছে, কত বললেন 10 নাকি না 9, আচ্ছা এ ইন্টারসেকশন সি ইন্টারসেকশন এ মাইনাস সি ইন্টারসেকশন বি মাইনাস সি, প্রমাণ করতে হবে এ ইন্টারসেকশন বি মাইনাস সি। আচ্ছা এটা লিখে রাখলাম, এ ইন্টারসেকশন বি মাইনাস সি, আই হ্যাভ টু প্রুভ দিস, ওকে ফাইন। সো এটা মানে কি, এ ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট, এটা বি আছে না, হ্যাঁ ঠিক আছে, আর এটা মানে হচ্ছে বি ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট, ঠিক আছে। আচ্ছা সবগুলোকে একসাথে এরকম লিখতে পারবো, এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট, সি কমপ্লিমেন্ট লেখা যেতে পারে, ঠিক আছে, মানে পাতি কথা প্রথমে এইটাকে এখানে আনলাম, তারপরে এটাকে এদিকে নিয়ে আসলাম, সিটাকে প্রথমে এখানে আনলাম, তার মানে বিয়ের জায়গায় আনলাম এদিক করে, তারপরে বিয়ের থেকে এদিকে আসলাম, ঠিক আছে, বা সি এটাকে বিয়ের জায়গায় আনলে তো হয়ে যাচ্ছে, সিটাকে এই যে এই সিটাকে বিয়ের জায়গায় নিয়ে আসলাম, আনতে পারবো তো, ঠিক আছে, এটা কি সূত্র আমাদের, বিনিময় সূত্র, গুড। আচ্ছা এবার দুটো সি ইন্টারসেকশন সি লেখার দরকার আছে, একটা লিখলেই হবে, ঠিক আছে, তার মানে এটা হয়ে গেল এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট, আর এটাকে এ ধর, এটাকে বি ধর, বি কম, তাহলে এ ইন্টারসেকশন বি কম, সূত্র কি আছে, এ মাইনাস বি, তার মানে এ ইন্টারসেকশন বি মাইনাস সি, হয়ে গেল। ডান, 10 নম্বরটা কী আছে, 10 নম্বরটা, হ্যাঁ 10 নম্বর ওদিক থেকে ওদিকে যা, সহজ হয়ে যাবে, ঠিক আছে, 10 নম্বরটা এই দিক থেকে ওদিকে যা, রাইট থেকে ওদিকে, তাহলে একই অঙ্ক হয়ে গেল, ডান ডান ডান। আর কিছু, আর কিচ্ছু নাই, সব শেষ হয়ে গেল, এত ভালো তোরা, কিসের 5, দীর্ঘর 5, তুই 5, ঠিক আছে, এস সার্বিক সেটের এ বি সি 3টে উপসেট, যেখানে এস দেওয়া আছে, এ দেওয়া আছে,
বি দেওয়া আছে এ এবং হ্যাঁ বল এবার কী বলছিস বল। এটা এটা সূত্রই আছে এ মাইনাস বিকে লিখে যায় এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। এই প্রমাণ করে দেখিয়েছি আগের দিন, মারবো ধরে, ভিডিওতে বলা আছে আবার এমনিও প্রমাণ করে দেখিয়েছি। এ মাইনাস বি আর এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট দুটো একই জিনিস, অনেকবার বলা হয়েছে, অনেকবার, একবার দুবার না অনেকবার। ঠিক আছে, তাকাই দিকে, এটা সমান বলছি, তাহলে এটার জায়গায় এটা লিখলাম, এটার জায়গায় এটা লিখলাম, ওটা একই সূত্র। তারপরে কি করলাম, এই সিটাকে আর বিটাকে স্থান পরিবর্তন করালাম। ঠিক আছে, তাহলে সিটা এখানে চলে আসলো আর বিটা এখানে, দেখ বি চলে এসছে এখানে, এ চলে এসছে এখানে, আর দুটা লেখার দরকার আছে কি, এ ইন্টারসেকশন এ, এই তো হবে রে বাবা, সি এ, তাহলে এই দুটার জায়গায় একটা লিখে দিলাম। ঠিক আছে, এবার এটাকে মনে মনে এ ভাব, এটা এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, সূত্র কি এ মাইনাস বি, এই যে এই সূত্রটাই এ ইন্টারসেকশন এ মাইনাস বি, ওটা আবার অ্যাপ্লাই করলাম উল্টো করে, হয়ে গেল। ঠিক আছে, তাহলে 5 নাম্বারটা হয়নি বলছে দীর্ঘর। কি আছে 5-এ এস দিয়ে দিয়েছে তাই তো, 1 2 3 4 5 6 7, ঠিক আছে 1 2 3 4 5 6 7, তারপরে কত আছে এ দেওয়া আছে তাই না, এ কত আছে 1 3 5 6, আচ্ছা এ বি তার মানটা কত আছে 1 2 6, আচ্ছা আর আমাকে বের করতে বলেছে এ ইউনিয়ন বি, ঠিক আছে আমাকে বের করতে বলেছে এ ইউনিয়ন বি, তারপরে বলেছে ইন্টারসেকশন দাও এ ইউনিয়ন সি। আচ্ছা এটাই হচ্ছে কি আমার কাছে বিনিময় সূত্র, তাই তো, সূত্র কি হয়ে যাবে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। আচ্ছা এখান থেকে এখানে যেতে অসুবিধা হয় না, এখান থেকে এখানে তো অসুবিধা হয়, আমি শর্টকাট কি বলেছিলাম, মনে মনে ধরে নেব যে এ ইউনিয়ন কমন, এটা কমন নিলাম এটা। আচ্ছা একটা জরুরি ঘোষণা করতে আগে বলা উচিত ছিল আমার, যাদের সেট তো হয়ে গেল, বিন্যাস সময় ভালো করে জানা আছে, সম্ভাবনা ভালো বুঝতে পারবি, যাদের দরকার আছে সম্ভাবনা করার, না করবো করাতে পারবো না কারণ এখানে শিডিউল নেই, আমরা সম্ভাবনা করার লিখে দিয়েছি। তো যাদের ইচ্ছা আছে করার, ভিডিও 3টে ভিডিও আছে, 3টে ভিডিওর মধ্যে ভালো করে দেওয়া আছে। অবশ্যই হ্যাঁ, সমপরীক্ষা আসবে না, হ্যাঁ গ্রুপে তো চ্যানেলে গিয়ে দেখতে হবে, একদম একদম কাছেই আছে, প্রথমের দিকে আছে 3টা ভিডিও, প্রবাবিলিটি 1 প্রবাবিলিটি 2 প্রবাবিলিটি 3, 3টা ব্যাস। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এবার যেহেতু এটা হয়ে গেল, এবার যাদের বিন্যাস সমবায় করা নেই, ঠিক আছে তাদের জন্য বলতে পারি যে হয় তারা বিন্যাস সমবায় বাদে অঙ্কগুলো করতে পারে ওখান থেকে, মানে কিছু অঙ্ক আছে বিন্যাস সময় লাগবে না, ঠিক আছে ধর তোরা 7% অঙ্ক এমনি হয়ে যাবে, 30% মতো অসুবিধা হবে, 30% বিন্যাস সময় লাগছে, তো তোরা হয় ওই 7% অঙ্কটা করবি, যেখানে কম্বিনেশন ব্যবনেশন লাগছে সেগুলো আমরা করবি না, আর না হয় করতে পারিস আমি 6টা ভিডিও আছে বিন্যাস সময়, ওটা দিয়ে দেবো, ওটা দেখার পরে দেখতে পারিস, 6টা না 5টা আছে 5টা, ঠিক আছে। এইবার যেটা ডিসিশন নেওয়ার কিছু একটা নিতে হবে, এই মুহূর্তে কিছু একটা ডিসিশন নিতে হবে, নিয়মকে বলে দিতে হবে, ঠিক আছে, যার যেমন দরকার হয় আমি সেই হিসাবে ভিডিওগুলো দিয়ে দেবো, ঠিক আছে ব্যাস। হ্যাঁ অবশ্যই হবে, ওটা ডেট দিয়েছি তো আমি সম্বন্ধ অপেক্ষকের, এই সম্বন্ধের পরের দিনই আছে তো, সম্বন্ধের পরের দিন আছে তো, হ্যাঁ আর অপেক্ষক 2 দিন না 1 দিন, হ্যাঁ চিত্র মানে অপেক্ষক একই হলো রে বাবা, একদিনই আছে চিত্রণ অপেক্ষক, ঠিক আছে একদিন করে মোটামুটি করে বলে দেবো, ঠিক আছে তাকাই দিকে, মানে চিত্রণে এই সম্বন্ধে তো 1 দিন লাগবে না, আধা ঘন্টায় হয়ে যাবে, হ্যাঁ চিত্রণটাতে বেশ সময় লাগবে, ঠিক সম্বন্ধে কিচ্ছু নাই, হ্যাঁ সম্বন্ধে শেষ করে চিত্রণ শুরু করে দেবো। আচ্ছা ঠিক আছে দেখ, তো যেটা বললাম বুঝতে পেরে গেছিস, যাদের ইচ্ছা আছে ওটা করার সম্ভাবনা করার এবং বিন্যাস সময় ক্লিয়ার আছে, সেট তো হয়ে গেল, তোরা আরামসে বুঝতে পারি পুরো চ্যাপ্টারটা, আর যদি কোনো সমস্যা হয়েছে যে যারা বুঝতে পারছি না যাওয়ার সময় বলে দেবো, ঠিক আছে ব্যাস হয়ে গেল, দেখে নিবি, তাই ঠিক আছে। পড়াশোনা কর না, পড়াশোনা করলে আমার কোনো অসুবিধা নেই টাইম দিতে, যদি পড়াশোনা না করিস তখনই খারাপটা লাগে, পড়াশোনা কর, আমি আছি মনে রাখবি, আমি ওই বাকি 4 জনের মতো না যে এড়িয়ে যাবো সব কিছুতে, ঠিক আছে আমার পছন্দ, কেউ যদি আমাকে এনগেজ করতে চায় আমার সেটা পছন্দ, খুবই ভালো লাগে সেটা আরও, ঠিক আছে। ও আচ্ছা মুছছে কেন এটা, ঠিক আছে ছেড়ে দে, দেখ
হ্যাঁ, এ এ দেওয়া আছে, এ দেওয়া আছে না, বি ইন্টারসেকশন সি দেওয়া আছে, দুটোরই এটা কি বলেছিল, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন করতে বলেছিল, তার মানে এই দুটোকে ইউনিয়ন করে লিখবো, মানে এবার তাহলে কি লিখবো, এই দুটোরই পদ লিখবো, শুধু কমনগুলোকে একবার লিখবো, কারণ সেটা তো কমনগুলো একবার লিখতে হয়, তাই না? আচ্ছা, লিখে নিচ্ছি না এখন, কত আছে দেখ না, এখানে আছে 1 2 3 5 6 আর 7, 4টা শুধু থাকলো না, ব্যাস। 7 নাই, আচ্ছা, ও 7 নাই, 7 নাই বাদ, তাহলে 1 2 3, 7 নাই তো, 7 নাই তো, 1 2 3 5 6, ব্যাস। কমন কী কী ছিল, কমন ছিল 1 আর 6, একবার লেখা হয়েছে, ঠিক আছে? আচ্ছা, বুঝতে পারলি? আচ্ছা, এবার তারপরে কি আছে, ইউনিয়ন সি কমপ্লিমেন্ট, ঠিক আছে। তো বি কমপ্লিমেন্ট ইউনিয়ন সি কমপ্লিমেন্ট, আমাদের ডি মর্গান দাদু সূত্র দিয়ে গেছিলেন, কি বলেছিলেন, বি ইন্টারসেকশন সি তার কমপ্লিমেন্ট, তাই তো? তো বি ইন্টারসেকশন সি তার কমপ্লিমেন্ট মানে কি, ভালো করে বুঝতে হবে। এ কমপ্লিমেন্ট মানে কি হয়, যারা এতে নেই তাদেরকে লিখতে হয়, তাহলে বি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি তার কমপ্লিমেন্ট মানে মানে এই পদগুলো নেব না আমি, এই পদগুলো ছাড়া বাকি পদগুলো নিব। তো বাকি কি কি পদ আছে এসে, এই পদগুলো ছাড়া 1 2 6 ছাড়া, তাহলে 3 4 5 আর 7, ব্যাস ডান। অবশ্যই ও সার্ভিক সেট থেকেই তো, সার্ভিক সেটেই এটা, এটা ছাড়া যা যা পড়ে আছে সেগুলো লিখে দিলাম, দ্যাটস ইট। তাড়াতাড়ি আয়, কত নম্বর, সংক্ষিপ্তর 26, তাই তো? দেখ কি বলেছিল, এই যে ভালো করে দেখবি, সবাই বুঝ, এটা হচ্ছে এ আর এটা হচ্ছে গিয়ে বি, তাহলে এ বি আমাকে কি বলেছে, শতকরা কতজন এ পত্রিকা পাঠ করে, 60 জন, তার মানে এই যে এই পুরোটা হচ্ছে গিয়ে আমার কাছে 60, ক্লিয়ার সবার? আচ্ছা, আর বলে দিয়েছিল এ পত্রিকা পাঠ করে না কিন্তু বি পাঠ করে, তার মানে বি মাইনাস এ, বি আছে এ নেই, তার মানে বি মাইনাস, মানে এইটুকু জায়গাটার কথা বলেছে, কত সেটা 25, আর এইটা পুরোটা 60 বলাই আছে, আমাকে পুরোটা 60 বলা আছে না, এ 60, তাহলে এই যে এ ইউনিয়ন বি তাহলে কত হয়ে গেল, এন এ ইউনিয়ন বি, মানে এ ইউনিয়ন বি মানে কি, কমপক্ষে একটি পাঠ করে, ঠিক আছে? তার মানে সেটা কত হবে, এন এ প্লাস এন বি মাইনাস, এই ছবিটা একে আমি বলেছিলাম, এই সূত্র থেকে, এই ছবি থেকে অনেক সূত্র বলা যাবে, ঠিক আছে? তাহলে এন এটা হয়ে গেল 60 আর এন বিটা হয়ে গেল এই বি মাইনাস 25, তাহলে 85% লোক এমন আছে যারা কি করছে, কোনো না কোনো একটা ব্যবহার করছে, তাহলে ব্যবহার করছে না এমন কত আছে, তাহলে 100 থেকে 85 বিয়োগ করে দিলাম, তাহলে 15% লোক আছে যারা ব্যবহার করছে না একটাও, ঠিক আছে? ডান। কারো আছে শতকরা, সর্বনিম্ন শতকরা কতজন বি পত্রিকাও, আচ্ছা শতকরা কতজন কোনো পত্রিকা পাঠ করে না, বের হয়ে গেলো, ঠিক আছে। এবার আমাকে বলেছে যে সর্বাধিক কতজন আছে যারা বি পত্রিকা পাঠ করে, আর সর্বাধিক কতজন আছে, সর্বনিম্ন কতজন যারা বি পত্রিকা পাঠ, আচ্ছা সর্বাধিক কতজন, সর্বনিম্ন আর সর্বাধিক কত যারা বি পত্রিকা পাঠ করে, ঠিক আছে? তো দেখিয়ে দিচ্ছি আমি, না না বি কোথায় আছে, শুধু এটা বি এ মাইনাস এ আছে, শুধু বি দেওয়া আছে কি, এই যে শুধু বি, তো এইটুকুটা পুরোটা, আমাকে তো বি এর মান চেয়েছে, ঠিক আছে? বুঝতে পেরেছি কোয়েশ্চেনটা? আচ্ছা, তো আচ্ছা আমরা এন এ ইউনিয়ন বি তার মানটা কত পেলাম, 85 পেয়েছি আমরা। আচ্ছা, এইবার ব্যাপারটা হচ্ছে যে এটার সূত্র কি আছে, এন এ প্লাস এন বি মাইনাস এন এ ইন্টারসেকশন বি ইকুয়ালস টু 85। এন এ আমার কাছে দেওয়া আছে, সেটা কত হচ্ছে 60, এন বিটাই বের করতে হবে অ্যাকচুয়ালি, তাই তো? না, এন বি মাইনাসে দেওয়া আছে 25, শুধু এইটুকুটা দেওয়া আছে না, এন বি দেওয়া থাকলে তো হয়ে যেত, পেয়ে যেতাম কত, ঠিক আছে? আচ্ছা, এবার এন বি মাইনাস এন এ ইন্টারসেকশন বি, আচ্ছা এন বি মাইনাস এ ইন্টারসেকশন মানে এন বি মাইনাস এটারই কথা বলা হয়েছে, এটা আমার কাছে টোটাল আছে 85, তাহলে এন বি আর তার মানটা হয়ে গেল 85 থেকে 60 যায় 25, ঠিক আছে? আর তার সাথে এন এ ইন্টারসেকশন বি, ব্যাস এতদূর ঠিক আছে, এতদূর ঠিক আছে। আচ্ছা,
এবার আমার কার মান দরকার, বি এর মান সর্বাধিক আর সর্বনিম্ন। আচ্ছা, তো এটা বি এর মান সর্বাধিক হবে যদি এর মান সর্বাধিক হয়, বি এর মান সর্বনিম্ন যদি এর মান সর্বনিম্ন হয়। এর দূর ঠিক আছে। এর সর্বনিম্ন মান 0 হতে পারে, তার থেকে বেশি হতে পারে না, তার মানে এন বি এর সর্বনিম্ন মান 25। এর দূর ঠিক আছে। আচ্ছা, এবার এন এ ইন্টারসেকশন বি এর মান সর্বাধিক কত হতে পারে, এন এ আর এই এন এ ইন্টারসেকশন বি এর সর্বাধিক মান কত হতে পারে বল, কি বলছিস? 25টা সর্বনিম্ন 25 অ্যান্সার আছে দেখ। আচ্ছা, সর্বাধিক কত আছে, 85 আছে। আচ্ছা ঠিক আছে, দেখ আমার কাছে এ ইন্টারসেকশন বি এর কত মান হয় জানা নেই, তাই তো? তাহলে আমি একটা জিনিস বলতে পারি যে এ ইন্টারসেকশন বি এর মান সর্বাধিক কত হতে পারে, যতগুলো এতে সবাই চলে আসলো এখানে, বুঝতে পারছি না। আচ্ছা, এ ইন্টারসেকশন বিতে এর মান কত সর্বাধিক কত হতে পারে, মানে এইটুকুটার মান কত হতে পারে সর্বাধিক। আমি বলছি যতগুলো এতে আছে দেখা গেলো সবগুলো এ ইন্টারসেকশন বিতে আছে, তার মানে ছবিটা যদি এরকম হয়ে যায় যে এ ইন্টারসেকশন বি মানে দুটোই একই জিনিস হয়ে গেল, তো হতে পারতো তো, বুঝতে পারলাম ব্যাপারটা? মানে যতজন এতে আছে সবাই এ ইন্টারসেকশন বিতে আছে, মানে এতেও আছে বিতেও আছে, সর্বাধিক এটা হতে পারে। সব থেকে বেশি হলে তার থেকে বেশি হতে পারে না, সাইডের থেকে বেশি হতে পারে। আমি বললাম যে এ এবং বি আছে গিয়ে 40 জন আর এতে আছে 60 জন, সেটা ঠিক আছে, নো প্রবলেম। কিন্তু আমি বললাম এ ইন্টারসেকশন বিতে আছে 80 জন আর এতে আছে 60 জন, সেটা তো সম্ভবই না। 60 জন এতেই আছে আর দুটোর কমনে তো 80 হতে পারে না, তাহলে খুব বেশি হলে যতজন এতে আছে সবাই ঢুকে যাবে ইন্টারসেকশন বিতে, ঠিক আছে? তাহলে আমি বলতে পারি যে এন এ ইন্টারসেকশন বি এর সর্বাধিক মান 85, তাই তো? সর্বাধিক মান হচ্ছে গিয়ে 60, ঠিক আছে। অতএব এন বি এর সর্বাধিক মান 85। ডান, বুঝতে পারি সবাই? 25 + 8 85, আর সর্বনিম্ন 25 আগে প্রমাণ হয়ে গেছে, বুঝতে পেরেছিস? তাহলে ঠিক আছে, থাক। আমাদের সেট তো মোটামুটি করে শেষ করলাম, মোটামুটি ভালোই শেষ হয়েছে সেট তথ্যটা, স্যাটিসফাইড করিয়ে। তাহলে দেখছি সম্বন্ধ চিত্রণটা কতটা কি পাওয়ানো যাচ্ছে পরের দুদিনে। আচ্ছা, পরের দিনের হোমওয়ার্ক, ভালো কথা, নদীদের সুরে পরের দিন হোমওয়ার্ক কিছু নাই, তাই তো? তো আমি সরল লেখার 20টা অঙ্ক সর প্র্যাকটিস দেখবো। 20টা। না তাই বলে এমসিকিউ না, এমসিকিউ অধিসংখ্যিত বাদে উদাহরণ আর ওই দিক থেকে দীর্ঘ বা সংক্ষিপ্ত থেকে টোটাল আমি কটা অঙ্ক দেখবো, 20টা অঙ্ক প্র্যাকটিস দেখবো। হ্যাঁ, মিনিমাম 20টা, তার বেশি তো করলে নিজেরই ভালো, ঠিক আছে? তোদের হয়নি মনে হয়? হ্যাঁ, প্র্যাকটিস ভিডিও দেখেছিলাম, কিছু বুঝতে পেরেছি? ভিডিও তো অনেক আছে, তাহলে এটাই হোমওয়ার্ক দিলাম যে সবগুলো ভিডিও দেখে চেষ্টা করবো চ্যাপ্টারটা মোটামুটি আয়ত্তে আনার, ঠিক আছে? ঠিক আছে,